কোন এক সময় স্লোগান দিয়েছে, কোন এক সময় ছাত্রলীগের কর্মী ছিল, সেই কারণে তাকে এখন চাকরি হয়ে যাওয়ার পরে তাকে বাদ দিচ্ছেন। এটা কোন ধরনের পরিবর্তন বলেন তো? একটা চাকরি মানে কি শুধু একটা মানুষের জীবনের চাকরি? আরো অসংখ্য পরিবার, অসংখ্য মানুষ এটার সঙ্গে যুক্ত থাকে, কত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। তো সেইগুলো আপনারা বাদ দিচ্ছেন, অথচ যারা চিহ্নিত জালিয়াত, যারা চিহ্নিত প্রশ্ন ফাঁসকারী, মানে তাদের ব্যাপারে আপনারা মুখে কলু পেটে বসে আছেন কেন? এই দ্বিচারিতা কেন? আমি এটার কোনো আমার আমার কাছে মানে এর কোনো জবাব নাই। আমার কাছে শুধু একটা জিনিস মনে হয়েছে যে যারা এই পিএসসির দায়িত্বে আছেন তারা ভীষণ রকম প্রতারণা করছেন, তাদের মেরুদণ্ড ভীষণ রকম দুর্বল, এবং তারা একটা দুরভিসন্ধি নিয়ে এই দায়িত্ব পালন করতে এসেছেন। না হলে এইভাবে দিনের আলোয় যে বিষয়গুলো অপরাধ, দিনের আলোয় যে বিষয়গুলো অন্যায়, সেইগুলোকে পাশ কাটিয়ে সাধারণ শিক্ষার্থী যাদের দ্বারা তারা নিয়োগকৃত হয়েছেন তাদের লাঠি দিয়ে পেটাতে তাদের আরাম লাগে এবং তারা এই পরিস্থিতি তৈরি করেন, এটা খুবই দুর্ভাগ্যজনক, তাই না? মানে পিএসসিতে যে সকল মেম্বাররা আছেন তারা কি কেউ একবার বলতে পারলেন না যে ভাই, আমরা সবসময় 8 মাস, 7 মাস, 6 মাস, 1 বছর করে সময় দিয়েছি, ছেলেপেলেগুলো সময় চাচ্ছে, আমরা একটা মাস বাড়িয়ে দেই, কি এমন যায় আসে তাতে? আপনারা কি জালিয়াতদের বাদ দেওয়ার ক্ষেত্রে এই শিক্ষার্থীদের দাবির কথা শুনেছেন? আপনারা কি অন্যায় প্রতিহত করার ক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ নিয়েছেন? যে সকল ড্রাইভার, কর্মকর্তা, কর্মচারী এই সকল দুর্নীতি জালিয়াতের সঙ্গে জড়িত, সবাই জানে, আমরা প্রমাণ করে দিয়েছি। পিএসসি থেকে তালিকা, সিআইডি থেকে তালিকা দেওয়া হয়েছে, আপনাদের সিআইডি থেকে তালিকা দেওয়া হয়েছে আপনাদের কোন কোন কর্মকর্তা আকাম কুকামের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে কি আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন? শুধু পারেন এই শিক্ষার্থীদের উপরে, পরীক্ষার্থীদের উপরে, যারা আপনাদের এই বেতন ভাতা, এই পদ পদবীর সবকিছুর উৎস, যাদেরকে দিয়ে এত কিছু, তাদের উপরে আপনারা এই স্টিম রোলার চালাতে পারেন। তো আমি সাধারণ শিক্ষার্থীদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যে স্বপ্ন, যে সম্ভাবনা, যে পরিবর্তনের আশায় আপনারা রাস্তায় নেমেছিলেন, আপনারা পুরো দেশ পাল্টে দিয়েছেন। হ্যাঁ, এখন শুধু শুধু দেশ পাল্টানো নাই, চাকরির জন্যে পুরো দেশের ফেব্রিকই আপনারা ভেঙে চুরে ফেলেছেন। এখন দেখেন গত 15 মাসে বাংলাদেশের কোন জায়গায় শান্তি বিরাজ করছে। হ্যাঁ, বাউলদের ধরে ধরে পেটাচ্ছে, আমাদের আইন শৃঙ্খলার পরিস্থিতির দিকে তাকান, কোন কোন জায়গাটা ভালো আছে? আচ্ছা ফাইন, ঠিক আছে, এটা হতেই পারে একটা একটা পরিস্থিতি উত্তর বাংলাদেশে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, নিজেদের কাছে প্রশ্ন করেন যে আপনারা যে পর্যায়ে ছিলেন, চাকরির পরীক্ষা নিয়ে, নিয়োগ পরীক্ষা নিয়ে আপনাদের যে হতাশাগুলো ছিল, সেগুলো কি লাঘব হয়েছে? সেগুলো কি লাঘব করার জন্য আপনাদের দ্বারা মনোনীত ছাত্র প্রতিনিধি যারা এখন মন্ত্রিত্ব পেয়েছেন তারা কোনো ব্যবস্থা নিয়েছেন? একটা আলোচনা করে শেষ করব।